গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। এর আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বৈঠক করে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে। সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, ডিপ্লোম্যাটদের অনেকেই দেখা করছেন বিএনপি চেয়ারম্যানের সঙ্গে, কি বার্তা দিচ্ছেন তারা, বা বিএনপির পক্ষ থেকে কোন ধরনের বার্তা তাদেরকে দেওয়া হচ্ছে? আসলেই বিদেশি কূটনীতিকদের যে দরাদরি সেটি শুরু হয়। আর যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি দীর্ঘ 17 বছর পর দেশে এসেছেন, ফলে বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা ধারাবাহিকভাবে বলা যায় তার সাথে বৈঠক করছেন এবং এরই অংশ হিসাবে এবং নির্বাচনকে সামনে রেখে এই তৎপরতা সেটি স্বাভাবিকভাবেই বেড়েছে। আজকে 3টার পরে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক একটি দল গুলশান কার্যালয়ে আসেন এবং সেই দলের প্রধান ডক্টর আইজাবস তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তারা বৈঠক করেন এবং এই বৈঠকে মূলত আসলে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই তাদের আলাপ হয়, সেটি আমরা জেনেছি। এবং সেই সময় দলের স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচনের যে একটি টিম গঠন করা হয়েছে, নির্বাচন পরিচালনা টিমের যে প্রধান নজরুল ইসলাম খান এই সময় উপস্থিত ছিলেন। এবং আজকে বিকেল 5টার দিকে ভারতীয় হাই কমিশনার প্রণব কুমার ভার্মা তিনি এসেছেন এবং এই মুহূর্তে আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা চেষ্টা করব যে বৈঠক শেষে বিএনপির দায়িত্বশীল কারোর সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। স্বাভাবিকভাবেই দু দেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে এক ধরনের তিক্ততা চলছে, সে বিষয়টা নিয়ে যাতে পরবর্তীতে যারা নির্বাচিত সরকার যাতে সেই তিক্ততা থেকে বেরিয়ে এসে দু দেশের পারস্পরিক সম্পর্ক উন্নত হয়, সে বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হচ্ছে। এর পাশাপাশি আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের ক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত তারা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, সে বিষয় নিয়েও আলাপ আলোচনা হচ্ছে। এবং এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের একটি দল যারা বিএনপির যারা সমর্থন বলতে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকায় তারা জমিয়তে উলামায়ে ইসলামের একটি দল, তারা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং সেই বিষয়ে তারা পরে কথা বলেন এবং সেই বিষয়ে বলেন যাতে যেসব এলাকায় বিদ্রোহী প্রার্থী রয়েছে তারা যাতে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, সেই বিষয়ে আসলে কথা হয়েছে। তো এখন ভারতীয় হাই কমিশনার গুলশান কার্যালয়ে রয়েছেন এবং গুলশান কার্যালয়ে বৈঠক প্রায় আধা ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে।